আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বই। আজকে আপনাদের 4.1 এর বহু নির্বাচনী প্রশ্ন আপনাদের দেখিয়ে দেব। প্রশ্ন সমাধান করার আগে আপনাদের এই সূত্রগুলো করা লাগবে। প্রথমে এই সূত্রগুলো দিয়ে সমাধান করতে হবে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো, মানে টিক চিহ্ন। তাহলে আপনাদের এই সূত্রগুলো দেখিয়ে, তাহলে এই সূত্রগুলো দ্বারা গুণের বিনিময় বিধি সমান a গুণন b সমান b গুণন a হয়ে যাবে, মানে এটা বিনিময় হয়ে যাবে। বিনিময় বিধি উল্টে যাবে, মানে যে বিটা এর বদলে b হবে, b এর বদলে a হবে। এটাকে হলো গুণের বিনিময় বিধি বলে। তারপর 2 নম্বর গুণের সহগ বিধি, মানে ব্র্যাকেট a গুণন b আছে, গুণন c আছে, তারপর সমান সমান এখানে a গুণন ব্র্যাকেট b গুণন c, এটা সংযোগ বিধি, মানে এটা হলো আলাদা হয়ে যাবে, ব্র্যাকেটটা চলে আসবে এর মধ্যে আর এটার সাথে গুণ হয়ে যাবে, b গুণন c, i গুণ চিহ্নটা থাকবে, মানে এই যে এরম দিয়ে এরম হয়ে গেছে এটা, আর এই ব্র্যাকেটটা থাকবে না। তাহলে b গুণন c হচ্ছে ব্র্যাকেট দেওয়া গুণন a, আর এই ব্র্যাকেটটাও থাকবে না। দিয়ে এটাকে বলে গুণের সহগ বিধি। তারপর গুণের সূচক বিধি কাকে বলে? গুণের সূচক বিধি হলো এই যে am গুণন an আছে, তাহলে এটার সাথে যোগ হয়ে যাবে, মানে am প্লাস n হবে, am প্লাস n, মানে এটার সাথে যোগ হয়ে যায় গুণের সময় এটার সাথে, তাহলে যোগ হয়ে যাবে nটা, এটাকে বলে সূচক বিধি। তারপর এখানে আছে ব্র্যাকেট m am, তারপর ব্র্যাকেট আবার n আছে, এর পাওয়ার, এই পুরো ব্র্যাকেটের পাওয়ার n আছে আবার, তাহলে এটার সাথে হয়ে যাবে n m গুণ হয়ে গেলে ব্র্যাকেটে উঠে, তাহলে mn হয়ে যাবে। তারপর 5 নম্বরে বলতে গুণের বন্টন বিধি কাকে বলে? m ব্র্যাকেট a প্লাস b প্লাস c, এইখানে কি ভিতরে কিছু হচ্ছে না, তাহলে এই ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে am এর সাথে সবার সাথে গুণ হয়ে যায় ma mb mc, আর প্লাসগুলো থাকবে ma mb mc হয়ে যাবে, এটাকে বলে গুণের বন্টন বিধি। তারপর 6 নম্বরে বলছে a গুণন b সমান ab হয়ে যাবে, তাহলে এর সাথে গুণ হয়ে গেলে ab হয়ে যায়, এটা হবে। তারপর আবার 7 নম্বরে ব্র্যাকেট মাইনাস a ব্র্যাকেট গুণন b প্লাস b আছে, তাহলে তারও মাইনাস ab হচ্ছে, এখানে যদি ব্র্যাকেটে উঠাই দিয়ে প্লাস মাইনাসে মাইনাস, তারপর ab গুণন হয়ে যাবে, ব্র্যাকেট উঠে যাওয়ার পর, তাহলে এখানে মাইনাস ab হবে। তারপর a গুণন, আর এটি বাম দিকে ছিল, এবার ডান দিকে এখানে ব্র্যাকেট মাইনাস b ব্র্যাকেট, এই ব্র্যাকেটে উঠে যায়, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তারপরে ab আছে, ab গুণ হয়ে যায় ব্র্যাকেটে উঠে গেলে। তারপর আরেক নম্বরে আছে দুটাতেই ব্র্যাকেট মাইনাস a ব্র্যাকেট গুণন ব্র্যাকেট মাইনাস b সমান, এখানে এই যে মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে ab, তাহলে গুণ হয়ে গেলে ab প্লাস ab হবে। তারপর এখানে বলছে একই চিহ্নযুক্ত দুইটি রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে, এটাই বলছে, মানে একই চিহ্নযুক্ত দুইটি রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে। তারপর বিপরীত চিহ্নযুক্ত, মানে বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল মাইনাস চিহ্নযুক্ত হবে। তারপর আরেকটা বলতে কোন সংখ্যা, মানে প্রতীকের দ্বিতীয়তম শক্তিকে বর্গ বলে, মানে স্কয়ার বলে, দ্বিতীয়তম শক্তিকে, মানে a স্কয়ার, এ দ্বিতীয়তম শক্তি a স্কয়ার বলবে, মানে বর্গ। তারপর এবং 3তম শক্তিকে ঘন বলে, মানে কিউব, এই যে a কিউব, এটাকে a কিউব বলবে, মানে ঘন, a3 পাওয়ার, এটাই তার বলছে। এবার আমরা সমাধান করব এখানে, তাহলে আমরা এবার এখানে 1 নম্বরে করছি, এখানে 1 নম্বরে বলছে গুণের সূচক বিধি নিচের কোনটি। আমরা তাহলে বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব এই সূত্র দিয়ে, হলো গুণের সূচক বিধি নিচের কোনটি। আমরা সূত্রে দেখেছিলাম যে গুণের সূচক বিধি, এই যে শূন্যের সূচক বিধি am গুণন an সমান am প্লাস n হয়, তাহলে এখানে দেখব এবার ক নম্বরে আছে am গুণন an সমান am প্লাস n, তাহলে ক নম্বরটা কত? খ নম্বর বলছে am গুণন an সমান am মাইনাস n বলছে, তাহলে তো মাইনাস হবে না, তাই এটা সঠিক নয়, গটা সঠিক নয়। এখানে বলছে mn, তারপর হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই দেখাচ্ছে am বাই n হচ্ছে, এটাও সঠিক নয়, এটাও সঠিক নয়, যে am গুণন an সমান, এটা মাইনাস হয়ে যাবে, উল্টে মাইনাস হয়ে যাবে, এটাও সঠিক না, তাহলে এটাই গুণের সূচক বিধি নিচের। এবার আমরা 2 নম্বর করব, তাহলে আমরা 2 নম্বর চলে। 2 নম্বর বলছে গুণের সূচক বিধি অনুসারে x স্কয়ার ব্র্যাকেট 4 এর মান কত। তাহলে এখানে সূত্রে দেখেছিলাম এই ব্র্যাকেট উঠে দিলে গুণ হয়ে যায়, তাহলে 4 দুগুণী 8, তাহলে খ নম্বর উত্তর হচ্ছে, তাহলে 8 x 8 হবে 2 নম্বর উত্তর, তাহলে এটাই উত্তর।
তাহলে আমরা 3 নম্বর করছি, তাহলে আমরা 3 নম্বর চলে যাই। 3 নম্বরে বলছে গুণের বন্টন বিধি নিচের কোনটি? মানে এখানে সূত্রের পর দেখেছিলাম গুণের বন্টন বিধি, এখানে m ব্র্যাকেট a প্লাস b প্লাস c সমান ma প্লাস mb প্লাস mc, এই ব্র্যাকেটে উঠে দিয়ে m টা সবার সাথে গুণ হয়ে যাবে, তাহলে ma প্লাস mb mc হবে। তাহলে এখানে উত্তর, তাহলে এখানে 5 আছে, এই যে এখানে তো মাইনাস, তারপর এটা হবে না, ক নম্বরটা হবে না, খ নম্বরটাও না, গ নম্বরটা না, ঘ নম্বরটা হবে। এখানে গুণের বন্টন বিধি নিচের কোনটি? এটা a ব্র্যাকেট তারপর সমান ax প্লাস ay হচ্ছে, তাহলে a এর সাথে ব্র্যাকেট গুণ করে ax এর সাথে ax, a এর সাথে a গুণ করলে a এর সাথে y গুণ করলে ay, এটাই উত্তর হচ্ছে গুণের বন্টন। এবার আমরা 4 নম্বর করব। এবার আমরা 4 নম্বর করব। 4 নম্বর বলছে এখানে ব্র্যাকেট -1 গুণন ব্র্যাকেট -2 ব্র্যাকেট গুণন ব্র্যাকেট -3 সমান সমান এর মান কত? তাহলে এটার সাথে প্রথমে গুণ করে দিতে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, তাহলে মাইনাস মানে সে প্লাস, প্লাস তারপর 2 1 কে 2, তাহলে +2 হলো, তারপর +2 এর সাথে তারপর গুণ হয়ে যাবে, এখানে এই যে -3টা -3 গুণ হয়ে যাবে। এবার সমান সমান এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, তাহলে এখানে -6 উত্তর হচ্ছে। তাহলে এখানে -6 হতে ক না, এটা এখানে 6 আছে, এখানে +6 আছে, এখানে -6 হবে, তাহলে এটা খ নম্বর উত্তর হবে 4 নম্বর। এবার আমরা 5 নম্বর করব। তাহলে আমরা 5 নম্বরে চলে এসেছি। 5 নম্বরে বলছে p কিউব p স্কয়ার গুণন z কিউব p কিউব p স্কয়ার আছে, গুণের কোন বিধি অনুসরণ করে? এখানে গুণের কোন বিধি অনুসরণ করে এখানে আছে, কোন বিধি হলো অনুসরণ করে সেটা করতে হবে। এখানে বলতে সংযোগ বিধি নাকি বিনিময় বিধি নাকি বন্টন বিধি নাকি সূচক বিধি, এরকম মানে এখানে আছে আবার উল্টে যাবে, মানে যে এখানে আছে মানে যেটা আবার এই সামনে চলে আসবে জেড স্কয়ার গুণন, এটা উল্টে যাবে। এটা দেখি সূত্রের মধ্যে কোন গুণের বিধি, যেমন এখানে প্রথমে দেখা যাচ্ছে গুণের বিনিময় বিধি, a গুণন b সমান b গুণন a, তাহলে এটা উল্টে যাচ্ছে, তাহলে অবশ্যই এটা গুণের বিনিময় বিধি হবে, এটা উত্তর। তাহলে এখানে উত্তর হচ্ছে, তাহলে এখানে সংযোগ বিধি না বিনিময় বিধি হবে, মানে খ নম্বর উত্তর হবে, এখানে বিনিময় বিধি হবে, বন্টন বিধি না সূচক বিধি না। তাহলে এটা উত্তর। এবার আমরা 6 নম্বর করব। আমরা 6 নম্বরে চলে এসেছি। 6 নম্বর চলে এসেছি। 6 নম্বরে বলছে গুণের বিনিময় বিধি অনুসরণ করে নিচের কোনটি? মানে গুণের বিনিময় ছিল মানে উল্টে যায়, তাহলে এখানে গুণের বিনিময় বিধি হয় উল্টে গেলে, তাহলে এখানে ক নম্বরটা তো উল্টে যাচ্ছে না, এখানে এ বি বাই সি আছে, তারপর বি সি বাই এ হয়ে যাচ্ছে, এটা উল্টে না। খ নম্বর হচ্ছে এ ব্র্যাকেট বি প্লাস সি সমান এ বি প্লাস এ সি, এটা তো গুণ হয়ে গেল, ব্র্যাকেট উঠে দিয়ে সাথে এ বি গুণ করলে এটা হয়ে গেল, এটা হবে না। তারপর গ নম্বর বলছে ব্র্যাকেট এ প্লাস বি ব্র্যাকেট সি প্লাস ডি সমান ব্র্যাকেট সি প্লাস ডি ব্র্যাকেট এ প্লাস ডি, তাহলে এটা উল্টে যাচ্ছে, দেখা যাচ্ছে এ বিটা আছে, এটা এখানে চলে গেল আর সিটা প্রথমে চলে আসলো, উল্টে গেল। আর ঘ নম্বরটা বলছে মানে যে 4b কিউব ডি 4d কিউব বি, এটা তো তাহলে এখানে গ নম্বরটা উত্তর হবে, গুণের বিনিময় বিধি অনুসরণ করে নিচের কোনটি? এটা। তারপরে 6 নম্বর হলে এবার আমরা 7 নম্বর করবো 6 নম্বর পরে। তাহলে আমরা 7 নম্বর চলে এসেছি। 7 নম্বরে বলছে ব্র্যাকেট 5 গুণন 9 গুণন 6 সমান 5 গুণন ব্র্যাকেট 9 গুণন 6 হচ্ছে গুণের কোন বিধি অনুসারে সত্য? এখানে এই যে ব্র্যাকেট 5 গুণন 9 গুণন 6 আছে, তারপর আবার এটা এই ব্র্যাকেটটা আবার এখানে চলে আসছে আর এই ব্র্যাকেটের শেষে চলে আসছে, মানে তাহলে এটা কোন বিধি, আর এই ব্র্যাকেটে থাকছে না, তাহলে এটা গুণের কোন বিধি অনুসরণ করে? এখানে বিনিময় বিধি, সংযোগ বিধি, সূচক বিধি নাকি বন্টন বিধি? তাহলে এখানে সূত্রে ছিল ব্র্যাকেট এ গুণন বি গুণন সি সমান এ গুণন ব্র্যাকেট বি গুণন সি, তাহলে এখানে এটা হচ্ছে গুণের সংযোগ বিধি হচ্ছে, তাহলে এখানে খ নম্বর উত্তর হবে। খ নম্বরে এই যে সংযোগ বিধি আছে এটাই হবে 7 নম্বরের। এবার আমরা 8 নম্বর করব। তাহলে আমরা 8 নম্বর চলে এসেছি। 8 নম্বর বলছে তাহলে গুণের সংযোগ বিধি অনুসারে সেকেন্ড বাকেট এক্স স্কোয়ার ফার্স্ট বাকেট ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ফার্স্ট বাকেট সেকেন্ড বাকেট পি স্কোয়ার আছে, তারপর রাশির রূপান্তরিক রূপ কোনটি? মানে রাশির রূপান্তরিক রূপ কোনটি হবে? সংযোগ বিধি মানে হলো এই যে গুণের সংযোগ বিধি, এখানে এই যে ব্র্যাকেট এ গুণন বি গুণন সি সমান এ গুণন ব্র্যাকেট বি গুণন সি হচ্ছে, মানে এই ব্র্যাকেটটা এইদিকে চলে আসছে, তাহলে এটাও এইভাবে চলে আসবে আর এই ব্র্যাকেটটা থাকবে না, তাহলে এই যে এই ব্র্যাকেটটা এখানে চলে আসবে, এই সেকেন্ড ব্র্যাকেটটা এদিকে চলে আসবে, তারপর এখানে তারপর ফার্স্ট বাকেট থাকবে, তারপর এটা থাকবে, থাকার পর আবার এই ফার্স্ট বাকেটে থাকবে, তারপর এখানকার এই সেকেন্ড বাকেট আবার এর মধ্যে চলে যাবে এই সেকেন্ড বাকেটটা, আর এটা বাইরে চলে যাবে, আর এখানে বাকেটটা হবে না। তাহলে এই যে এরম হচ্ছে ঘ নম্বরে এরম আছে যে এক্স স্কোয়ার এই যে সেকেন্ড বাকেট ফার্স্ট বাকেট ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ফার্স্ট বাকেট পি স্কোয়ার সেকেন্ড বাকেট,
এটাই হচ্ছে এটা ঘ নম্বরের উত্তর। অন্যগুলো হচ্ছে না, এই যে ক নম্বরে এরম দেশে হবে না, খ নম্বরেও না, গ নম্বরেও না। তাহলে 8 নম্বর উত্তর হচ্ছে ঘ। এবার আমরা 9 নম্বর করব। 9 নম্বরে বলছে গুণের সূচক বিধি অনুসরণ করে নিচের কোনটি? গুণের সূচক বলতে এই যে এখানে গুণের সূচক বিধি এ এম গুণন এ এন সমান এ প্লাস এন হচ্ছে, মানে এর সাথে যোগ হয়ে যায়, এটা গুণের সূচক বিধি। তাহলে এটাকে বলে গুণের সূচক বিধি। এ এম গুণন এ এন সমান যোগ হয়ে যায়, মানে এম এর সাথে এন যোগ করলে এম প্লাস এন হচ্ছে। তাহলে এখানে হচ্ছে মানে এটার সবগুলো হয়ে যাবে। এখানে বলছে এক্স স্কোয়ার x4 x আছে, তাহলে এটার সাথে যোগ হয়, 4 সাথে যদি 2 যোগ করে এখানে 4 5 6 হচ্ছে, তাহলে এখানে কি হলো? এখানে হয়নি, তাহলে এখানে x স্কোয়ার হলো, তারপরে x4 টা আবার এদিকে চলে আসলো, তারপর এটা মাঝখানে চলে আসলো, তাহলে এটা ভুল, গুণের সূচক। তারপর খনর বলছে y স্কোয়ার ডট y9 y কিউব তার সমান সমান 54 হচ্ছে, হবে না। তারপর আবার এটা তাহলে ভুল গেল। এবার গ নম্বর বলছে y স্কোয়ার ডট y6 সমান y স্কোয়ার হচ্ছে, তাহলে এখানে অবশ্যই ভাগ হয়েছে, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে এটা ভাগ করেছে, এটা ভাগ করলে হবে না, এটা অবশ্যই। তারপর ঘ নম্বর বলছে Q6 তারপর Q21 আছে, তাহলে সমান সমান Q30 হচ্ছে, তাহলে 21 সাথে যদি 6 যোগ করে 27 হচ্ছে, তো 27 সাথে আবার 3 যোগ করলে 30 হচ্ছে, তাহলে এখানে অবশ্যই যোগ করেছে। এখানে ছিল am প্লাস an ছিল সমান যোগ হয়ে যায়, m প্লাস n হয়ে যায় am প্লাস, তাহলে এখানে যোগ হয়ে যাবে, তাহলে এই যে এটাই উত্তর হচ্ছে, তাহলে Q30 হচ্ছে, তাহলে ঘ নম্বর উত্তর হবে 9 নম্বরে। এবার আমরা 10 নম্বর করব। তাহলে আমরা 10 নম্বর চলে এসেছি। 10 নম্বর বলছে b3n ডট b4n আছে, এখানে গুণের সূচক বিধি অনুসারে নিচের কোনটি সম্ভব? তাহলে এটার উত্তর এখানে হবে, এখানে হলো গুণের সূচক মানে এই যে যোগ হয়ে যায়, এখানে আমি তাহলে 3 এর সাথে 4 যোগ হয়ে যাবে, 3 এর সাথে 4 যোগ হলে এখানে এখান থেকে 2টা বি আছে, মানে এখানে একটা বি নেব, তো 4 এর সাথে 3 যোগ করলে এখানে 7 হচ্ছে, তারপর 7, তারপর এখানে n আছে, একটা n নেব, n হচ্ছে, তারপর এইটা nটা হলো পাওয়ার, মানে এখানে b7 তারপর ব্র্যাকেট দিয়ে নেব, তারপর এখানে উপরে n লিখব, তাহলে এটাই হচ্ছে, মানে এই যে ব্র্যাকেট b7 ব্র্যাকেট তারপর এই পুরো পাওয়ার n, এটাই হবে, এরকম করে দিলে হবে। এটা কোন নম্বর করে দিলে হবে না, মানে যেরকম b7n2 6 নম্বরে আছে b12n, এখানে 3 4 12 হচ্ছে, এটা গুণ হবে না, যোগ হবে। তার ঘন বলছে b7 এর বাইরে দিয়ে, এখানে বাইরে হলে সঠিক হবে না, যদি এরকম হতো এই যে এরকম দিয়ে তারপর এটা এর বাইরে এনটা হবে, এটাই সঠিক, মানে এখানে হচ্ছে গ নম্বরে এটাই সঠিক। 10 নম্বরে তাহলে এখানে 10টাই হবে 7.1 এর হলো বহু নির্বাচনী প্রশ্ন, এটা পরীক্ষায় আসতে পারে, অর্ধবার্ষিক পরীক্ষা এ জাতীয় প্রশ্ন আসবে, অর্ধবার্ষিক পরীক্ষায় এ জাতীয় প্রশ্ন আসবে। আপনার 10টা প্রশ্ন দেখিয়ে দিলাম 4.1 এর অধ্যায় থেকে, 4.1 এর থেকে প্রশ্ন আসবে এরকম জাতীয়। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের দেখিয়ে দিলাম 10টা প্রশ্ন, পরের ভিডিওতে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দেবো। তাহলে আল্লাহ হাফেজ।